হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে, একটা ফ্রেশ নিউ ট্যারো কার্ড রিডিং নিয়ে। তো সবাই জানি রোজকার মতো অপেক্ষা করে আছো কখন রিডিং আসবে, তো চলে এসেছে। আজকে সবার জন্য একটা স্পেশাল রিডিং এনেছি অনেক দিন পর। আফটার মেনি ডেজ আমি একটা নতুন করে আবার সেই একটা স্পেশাল রিডিং এনেছি, যেটার জন্য সবাই আগ্রহ নিয়ে বসে থাকো যে আপনার পার্টনার লেট নাইট থটটা কি, আপনার পার্টনারের লেট নাইট থটটা কি। সে এই মাঝরাতে আপনাকে নিয়ে কী ভাবছে, তাই না? বা এই রাত্রিবেলা তার মনে আপনাকে নিয়ে কী খেয়াল আসছে, আপনাকে নিয়ে সে কী চিন্তা ভাবনা করছে, তাই তো? তো যাই হোক, রিডিং তো করবো, তার আগে কিছু আলোচনা করা যাক, ছোট্ট করে বলি। আর আজকে একটা ভিডিওটা মানে এন্ড হওয়ার আগে, মানে রিডিং শেষ হলে আমি কিছু নাম্বারস দেবো, গ্র্যাবো বয়, গ্রিগরি নাম্বারস বলে এগুলোকে। এইগুলো দিয়ে তুমি তোমার যে কোনো ম্যানিফেস্টেশনটাকে আরও ভালোভাবে ওয়ার্ক করাতে পারো, বা এই নাম্বারসগুলো অনেক সময় সাকসেস আনে। কিছু কিছু স্পেসিফিক নাম্বার কিছু কিছু স্পেসিফিকের জন্য পারপাসে ইউজ হয়, টু অ্যাট্রাক্টিং সামওয়ান ওয়ার, অথবা কারো বিউটি এনহ্যান্স করার জন্য, সাকসেস আনার জন্য, হেলথ ভালো রাখার জন্য, নানান রকম আছে। আমি যদি ভিডিওটা খুব একটা লং না হয় আজকে অবশ্যই দেবো, 2-3টে দেবো, ঠিক আছে? কালকেও দেবো, ঠিক আছে? আচ্ছা, কারোর যদি মনে হয় কোনো প্রবলেমে আছো যার থেকে তুমি বেরোনোর জন্য এই নাম্বার চাইছো, সেই প্রবলেমটা ইন্ডিকেট করে লিখবে যে আমি এই সমস্যায় আছি, বা আমি কোনো কিছু আমার একটা প্রমোশন করাতে চাইছি সেটা হচ্ছে না, বা আমার বিজনেস সেট আপ হচ্ছে না, বা আমার কি বলবো পপুলারিটি হচ্ছে না, এর জন্য কিন্তু কমেন্ট সেকশনে লিখতে হবে, তাহলে আমি সেই বেসিসের উপরে আনবো। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা দুটো চোখ দিয়ে কিন্তু সারাদিন যা দেখা দুটো চোখ দিয়েই দেখি, যা আমাদের সামনে আছে আমরা সমস্তটাই দেখতে পাই, তাই তো? কিন্তু অনেক কিছুই আমাদের অনেক সময় সামনে থাকে, আমরা সেগুলোকে ন্যাকেড আই দিয়ে দেখতে পাই না, কারণ আমাদের মধ্যে সেই ক্ষমতাটা নেই। তাহলে তার মানে কি সেই জিনিসটা নেই? অবশ্যই আছে, তার অস্তিত্ব অবশ্যই আছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ফিল করতে কিন্তু আমরা অবশ্যই পারি। বিশেষত যারা খুব স্পিরিচুয়াল বা যাদের খুব ইনটিউশন খুব ভালো, তাদের কিন্তু দেখবেন অনেক সময় অনেক জিনিস চোখে না পড়লেও তারা ফিল করেন, বা তারা বুঝে যান কোথায় কী প্রেজেন্স আছে। অনেক সময় অনেক কিছু ন্যাকেটাইজ আমরা দেখতে পাই না, কিন্তু তার কি প্রেজেন্স নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এটা পুরোটাই একটা ভার্চুয়াল জগৎ, যেখানে শুধু বস্তু আর কিছু জীবিত জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমনও অনেক জিনিস আছে যেটা ভার্চুয়ালি আছে, তার প্রেজেন্স আছে, শুধু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তাই বলি কি সেটা নেই? অবশ্যই আছে। তোমার ইনটিউশন পাওয়ার যত ভালো হবে, তুমি স্পিরিচুয়ালিটির দিকে যত এগোবে, তোমার জীবনে সেই জিনিসগুলো, না দেখতে পাওয়া জিনিসগুলো তুমি তত অনুভব করবে, আর একসময় হয়তো দেখতেও পাবে। তাহলে আমাদের নিজেদেরকে কেমন বানানো উচিত? জাস্ট লাইক আ ক্রিস্টাল। কেন বললাম? এই কথাটার অর্থ আছে, অবশ্যই আছে। ক্রিস্টাল কথাটার অর্থ দেখবেন, ক্রিস্টাল দূরে আছে, আপনি ভাবছেন এটা দিয়ে তো একটা লাইটটা পাস করছে, তাই তো? জাস্ট লাইট পাস করছে, কিন্তু আমি যদি ক্রিস্টালটাকে আপনার চোখের কাছে আনি, আর এই সেম লাইটটাকেই আমি ধরি দূরে, কি এতগুলো মোমবাতি কোথা দিয়ে এলো ভাবছেন? তাই না? সামনে কিন্তু আপনি কি দেখছিলেন? দুটো মোমবাতি, কিন্তু এখন কি দেখছেন? অজস্র মোমবাতি। তাহলে আমাদের ন্যাকেড আই দিয়েও কিন্তু আমরা সামনে যেটুকু থাকে সেটুকুই দেখতে পাই। হতেই পারে সেখানে আরও অনেক কিছু প্রেজেন্স আছে আমি দেখতে পাচ্ছি না। এই ক্রিস্টালের মতো কি আমরা হতে পারবো? তার জন্য দরকার আমাদের মনের শুদ্ধি, আমাদের ইনটিউশন পাওয়ার সেরকম হওয়া উচিত। ইনটিউশন পাওয়ার বাড়তে গেলেও অনেক ওয়ার্ক করতে হবে তার জন্য, তাই না? সেটা তো একদিনে সম্ভব নয়, অনেক রকম তার জন্য পথ আছে, সেটা যে চাইবে সেই পারবে একমাত্র। ইনটিউশন পাওয়ার থাকে আমাদের এখানে থাকে আমাদের থার্ড আই চাকরা, তাই তো? তাহলে এই থার্ড আই চাকরা যত ওপেন হবে, বা পুরো ওপেন হবে তো খুবই ভালো, তার ইনটিউশন তত স্ট্রং হবে। আর স্পিরিচুয়ালিটি অবশ্যই এখান থেকে আসে, এখানে হচ্ছে ক্রাউন চাকরা। ক্রাউন চাকরা যার ওপেন, সে স্পিরিচুয়ালিটিতে একদম তুখর, কারণ তার ক্রাউন চাকরা খুলে গেছে, সে এই পৃথিবীতে থাকা যে কোনো স্পিরিচুয়াল অ্যান্ড মানে কী বলবো, স্পিরিচুয়ালিটির সাথে সে কানেক্ট করতে পারে, সে তার সাথে কমিউনিকেশনও করতে পারে। এগুলো বললাম না, ভার্চুয়াল ব্যাপার। আপনি যত ফিল করবেন বা যত বিশ্বাস করবেন, ততই আপনি কিন্তু সেগুলোকে বুঝতে পারবেন, জানতে পারবেন। না করলে সেটা আপনার জন্য নয়, একদমই নয়। আপনি তাহলে ভুল ভিডিও দেখছেন, ভুল জায়গায় এসে গেছেন ইউটিউবে। আপনি প্লিজ অন্য কোনো ভিডিও দেখুন, এটা আপনার জন্য নয়, ঠিক আছে? তাহলে স্পিরিচুয়ালিটি আর ইনটিউশন বাড়ান, যাতে
চোখে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেগুলো যেন অনুভব করতে পারি। সবসময় কিন্তু নেগেটিভিটি নয়, সেখানে পজিটিভিটিও থাকে। ইভেন শুধু আমি যদি এই ব্যাপারটাও ছেড়ে দিই, অনেক সময় আমরা মানুষকে কিন্তু শুধুমাত্র দেখার ভঙ্গিতে জাজ করে ফেলি, যতটুকু দেখছি তার ভঙ্গিতে কিন্তু আমরা জাজ করছি। কিন্তু আমরা যদি ব্যাপারটাকে আরও বৃহৎভাবে ভাবি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র দেখার ভঙ্গিতে কিন্তু তাকে জাজ করব না, তার সাথে কথা বলবো, আসল ডিটেলটা জানবো যে কেন হয়েছিল, কেন করেছিল, কি কারণ ছিল। এই কারণগুলো জানার ইচ্ছা তখনই যাবে যখন আমরা ইচ্ছে যাবে আমাদের মধ্যে যে না, শুধু এই ব্যাপারটা নয়, এর ভিতরে আরও অনেক ব্যাপার আছে। তাহলে দেখার ভঙ্গিতে পুরোপুরি জাজ করাও কিন্তু ভুল, কারণ অনেক সময় এরকম জিনিস ঘটে আমাদের যেটা আমাদের চোখে পড়ে না, তার পিছনেও অনেক কিছু থেকে যায়। এই ইনটিউশনটাই কিন্তু সেটা বলাবে তোমাকে যে না, এর পিছনেও আরও অনেক কারণ আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, দেয়ার ইজ সামথিং ফিশি। তাহলে ইনটিউশনই কিন্তু সেটা তোমাকে বলবে। কিন্তু তোমার যদি ইনটিউশন পাওয়ার খুব স্লো হয় বা খুব উইক হয়, তাহলে বলবে না। সেই এরকম প্রচুর মানুষই আছে যাদের ইনটিউশন পাওয়ার একদমই কাজ করে না। তাদের দেখবেন কোনো ব্যাপারে শুধু উপরটাই জাজ করে, মানে বুঝতে পারছো, উপরটা দেখেই একটা ওভারলুক নিয়ে তাকে জাজমেন্ট দেয়। ভিতরের ব্যাপারটা সে কিন্তু বুঝতেও পারে না, জানতেও পারে না, তার ইনটিউশনও আসে না। এরকম মানুষও আছে, কারণ তার ইনটিউশনের জায়গা মানে থার্ড আই চাকরাটা একদম ক্লোজড। যদি আপনার ওপেন হয়, আপনার ইনটিউশন অবশ্যই ওয়ার্ক করবে। ইনটিউটিভ হওয়াটা খুব দরকার লাইফে, যে কোনো কাজে। তাহলে আপনি কিন্তু অনেক জায়গাতে দেখবেন ঠকবেন না, কেউ আপনাকে ঠকাতে পারবে না বা বোকা বানাতে পারবে না। আপনার মেন্টাল ক্লিয়ারিটি থাকবে একটা। কারোর ফেস বাইরে দিয়ে দেখে বুঝবেন না, মানে এটা আপনি কখনোই বিশ্বাস করবেন না তাহলে যে সেই মানুষটি ভালো। তার ভিতরে কি চলছে আপনার ইনটিউশন কিন্তু আপনাকে বলিয়ে দেবে, বা আপনি বুঝতে পেরে যাবেন। তাই ইনটিউটিভ হওয়াটা খুব দরকার, এই চক্রটা খোলাটা খুব দরকার, খুব 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 দরকার, বুঝেছেন? যার ইনটিউশন পাওয়ার যত ভালো, সে জীবনে ঠকে কম, বুঝতে পেরেছেন? তাকে ভুল বোঝানোটা যায় না, তাকে ভুল বোঝানো অত ইজি হয় না। তাহলে চলো শুরু করা যাক আজকে নতুন রিডিংটি। আজকের রিডিংটা হচ্ছে লেট নাইট থট অফ ইয়োর পার্টনার। আজকে আপনার পার্টনারের লেট নাইট থট কি? যত তাড়াতাড়ি আছে রিডিংটা শেষ হবে, অবশ্যই আমি কার্ডস নেবো ভালো মতো, যত তাড়াতাড়ি শেষ হবে আমি গ্র্যাগো বা গ্রিগোরি নাম্বারগুলো দিতে আমার সুবিধা হবে। হোপ ফর দ্য বেস্ট, হয়তো দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। তা যে যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই নিজের পার্টনারের নাম তো ভাববে, তাকে ইমাজিনও করবে, কিন্তু তার আগে আমি ঈশ্বরের সাথে তোমাদের দর্শন করে দিই। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। তাহলে চলো শুরু করা যাক। নিজের পার্টনারের নাম 3 বার মনে মনে বলো আর তাকে ইমাজিন করো মনে মনে। তার জন্য তুমি যে রিডিংটি দেখছো তাকে ইমাজিন করো। অবশ্যই পজিটিভ থাকবে, কাম থাকবে, পেশেন্স রাখো। থ্যাংক ইউ সো মাচ। তার লেট নাইট থট আপনাকে নিয়ে কী আছে দেখি। এই ভিডিওটি কিন্তু একটা জেনারেল অ্যান্ড কালেক্টিভ রিডিং। এখান থেকে সবাই পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে অবশ্যই লেট গো করে দেবে। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সেপারেটেড কমিটেড সেম জেন্ডার রিলেশনশিপ অর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা আছো সবাই এই ভিডিও থেকে পজিটিভ রিডিং ক্লেম করবে। ইভেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই এই ভিডিওটি দেখতে পারবেন। কোনো ব্যাপার না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। আপনার পার্টনারের লেট নাইট থট কি? অনেকেই হয়তো আছেন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন অর সেপারেশনে আছেন, অথবা কোনো রকম সমস্যা আছে, কথা হচ্ছে না, যাই হোক একটা সাময়িক ব্যাপারটা চলছে, কিন্তু আপনি এই ভিডিওটা থেকে বুঝে যেতে পারেন যে আপনার পার্টনার এই মুহূর্তে বসে বা দাঁড়িয়ে যেখানেই থাকুন না কেন আপনাকে নিয়ে কী ভাবছে। পরে যখন নক দেবে আপনি কিন্তু মজার ছলে বলতেই পারেন যে তুমি আমাকে নিয়ে এটা ভাবছিলে, সে কিন্তু চমকে যাবে। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওহো, আপনার পার্টনারের কান কেউ খাচ্ছে, যার ফলে ওনার মনে দ্বন্দ্ব চলছে। ওনার মন তো চাইছে আপনার সাথে কথা বলতে, কিন্তু ওই যে কান মাথা খাচ্ছে তখনই উনি নিজেকে থামিয়ে দিচ্ছেন, না থাক কথা বলবো না। কিন্তু এতে ওনার মনে বিশাল একটা আপসেট ডাউন চলছে, আপ ডাউন চলছে। একটা ভীষণভাবে উনি আপসেট হয়ে পড়েছেন কোথাও গিয়ে, ওনার মন ভালো নেই। উনি ভিতর থেকে একদম কিন্তু মানে কি বলবো, কষ্টে একদম গুমড়ে আছেন একদম। থ্যাংক ইউ সো মাচ। ইভেন উনি খুব টায়ার্ড হয়ে পড়ছেন এই থিঙ্কিংয়ে যে আপনার থেকে দূরে থেকে সে ভালো নেই, অথচ সে কথা বলতে পারছে না, এই ভেবে খুব টায়ার্ড, খুব উইক ফিল করছেন উনি। খুব লো ফিল করছেন।
ওকে, উনি আপনার সাথে একটা রিলেশনশিপটাকে রিবার্থ দিতে চাইছে, এই সম্পর্কটাকে একটা নতুন করে জন্ম দিতে চাইছে, এখানে নিউ বিগিনিং চাইছেন, একটা নতুন কি বলবো অপরচুনিটি চাইছেন, যাতে উনি আপনার সাথে কথা বলতে পারেন বা আগামী দিনের সম্পর্কটাকে উনি ঠিক করতে পারেন, যাতে আর এই খারাপ সময়টা জীবনে না আসে ওনার, যে এই দূরত্বটা এসছে বা এই ঝামেলাটা হয়েছে, মুখ কালাকালি হয়েছে, এই জিনিসটা আর না হয়। সেই জন্য উনি কিন্তু একটা বেটার ফিউচার আশা করছেন বা চাইছেন, ঈশ্বরকে উনি বলছেন যাতে সম্পর্কের যত অশান্তি কলহ দুঃখ সব দূর করে দিতে, ইভেন একটা ব্রাইট ফিউচার দিতে আপনাদেরকে। ইভেন এই কার্ডটা থেকে আরেকটা জিনিসও বলবো, যারা দাম্পত্য জীবনে আছেন, যারা ম্যারেড, তাদের পার্টনার কিন্তু বেবি প্ল্যানিং করতে চাইছেন। ইয়েস, তাদের পার্টনার কিন্তু বেবি প্ল্যানিংয়ে ইনভলভ হতে চাইছেন বা করতে চাইছেন। আপনার সাথে দেখবেন যোগাযোগ হলেই বলবে চলো লেটস হ্যাভ আ বেবি, লেটস প্ল্যান ফর আ বেবি, এটাই উনি বলবেন। ওয়েট ফর দ্যাট, পেশেন্স রাখুন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ইভেন অনেকে এরকমও আছে যাদের পার্টনাররা বিজনেস করেন, তারা কিন্তু বিজনেসের ব্যাপারটা নিয়ে অনেক চিন্তায় আছেন। একদিকে রিলেশনশিপও টালমাটাল করছে, আর একদিকে বিজনেসেও সে মন দিতে পারছে না, তাই সে ভাবছে যে না এইভাবে চললে তো ব্যাপারটা হবে না, বিজনেসও ডাউন, মানে খারাপ পরিস্থিতি হয়ে যাবে, মন মেজাজ ঠিক করতে হবে, তার জন্য কি করা যায় এটাই ভাবছে। ওকে, দেখেছেন উনি দ্বন্দ্বে আছেন, দেখছেন ওনার মন একদম দ্বন্দ্বে ভরপুর, মানে মনে দুরকম সিদ্ধান্ত আসছে, আর উনি ঠিকঠাকভাবে সেটাকে গাইডেন্সও করতে পারছেন না যে উনি কোন দিকটায় যাবেন। এদিকে যেতে গেলে মন বলছে ওইদিকে যা, আবার ওইদিকে যেতে গেলে মন বলছে এদিকে যা। তো উনি কনফিউশনে ভুগছে, বেসিক্যালি মেন্টাল ফগে ভুগছেন, ওনার মেন্টাল ফগ রয়েছে, মানে উনি জানেনই না উনি কী করতে চাইছেন, ওনার পারপাসটা কী। ঠিক আছে, কারণ অনেকে কিন্তু ওনার কান মাথা খাচ্ছে। ইভেন একটু বি কেয়ারফুল, অনেকে কিন্তু এরকমও আছে যারা আপনাদের রিলেশনশিপটা না ঠিক তার জন্য স্পেল করছে, আপনার পার্টনারের উপর স্পেল করছে, যার ফলে কিন্তু ওনার মন মেজাজও খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, শরীরটাও কিন্তু খুব আনচান করছে ওনার। ঠিক আছে, একটু কেয়ারফুল হবেন সেই ব্যাপারটা নিয়ে, এটা একটু সিরিয়াস ব্যাপার হয়ে গেল। যাই হোক, আচ্ছা, যাদের এখনো যোগাযোগ নেই তাদের খুব শীঘ্রই যোগাযোগ হবে, পার্টনার দেবেন, নক দেবে খুব শীঘ্রই, হ্যাঁ খুব শীঘ্রই নক দেবে, সোশ্যাল মিডিয়াতে নক দিতে পারে, পিং করতে পারে, টেক্সট করতে পারে, বা আপনাকে ভিডিও কলও করতে পারে। ইয়েস, সেটা 8 ঘন্টা থেকে 8 দিনের মধ্যেই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওনার ইচ্ছা করছে আপনার সাথে কথা বলার, মানে আপাতত লেট নাইট থট দেখতে গেলে ওনার খুব ইচ্ছা আপনার সাথে একবার অ্যাটলিস্ট একটু ফোনে কথা বলার, ইভেন আপনাকে ভালোবাসা জানানো, বা আপনাদের মধ্যে যা ঝামেলা হয়েছে সেটা ফোন করে সলভ করে নেওয়া, যাতে ব্যাপারটা আর এরকম না থাকে, সবটা আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যায় আপনাদের মধ্যে, বুঝতে পেরেছেন? উনি কথা বলতে চাইছেন আপনার সাথে, আর কথা বলেও কিন্তু উনি একটা ডিসিশনে আসতে চাইছেন। উনি ঈশ্বরে বিশ্বাস করেন, উনি একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ। উনি চান জীবনে খারাপটা কেটে গিয়ে ভালোটাই হোক, খারাপ পরিস্থিতিটা কেটে যাক, কারণ ওনার মনের মধ্যে একদিকে খারাপ চিন্তাও আসছে, ভালো চিন্তাও আসছে, কিন্তু উনি চাইছেন ভালোটাই যেন ঘটে। হাজারো মানুষ যতই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করুক বা স্পেল করুক, কিন্তু কি জানবে, তুমি যদি পজিটিভ একজন মানুষ হও বা সৎ পথে থাকো, ঈশ্বরে বিশ্বাস করো, দেখবে তোমার মন কোথাও গিয়ে পজিটিভ চিন্তা তোমার মনে আনবে, সঠিক সিদ্ধান্তটা তোমার মনে আসবে। হ্যাঁ, হয়তো তুমি দ্বন্দ্বে ভুগবে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু মনে আসবে, সেই বাজে চিন্তার থেকে কিন্তু ভালো চিন্তাগুলোই বেশি আসবে। কতদিনই বা এইভাবে আটকে রাখবে, একটা দিন আপনি ঠিকই সঠিক পথে চলে আসবে ঈশ্বরের কৃপায়। ওকে, উনি ভাবছেন অ্যাডজাস্টমেন্ট দরকার, উনি এটাও ভাবছেন যে উনি একটু অ্যাডজাস্টমেন্ট করলে আজকে এই ব্যাপারটা হতো না, বা উনি যদি আপনাকে একটু বুঝতেন, একটু কেয়ার করতেন, একটু লাভ করতেন, আর একটু বেশি করে যদি আপনাকে প্যাম্পার করতেন, হয়তো এই ব্যাপারটা হতো না। কোথাও গিয়ে ওনার মানুষটার মধ্যে একটু দ্বন্দ্ব কাজ করেছিল, ইগো কাজ করেছিল, একটা ঝামেলা হয়ে গেছিলো, অন্যের কথায় চালিত হয়ে গেছিলো। তো সেটাই উনি এখন বসে কিন্তু রিগ্রেট করছেন কোথাও গিয়ে, যে ওনার মনে এই রিগ্রেশনটা এই কারণে আসছে, এই রিগ্রেটটা এই কারণে আসছে যে উনি কোথাও গিয়ে অ্যাডজাস্ট করেননি, আপনার কথাকে পাত্তাই দেননি, উনি শুধু নিজের কথা বলে গেছেন। ঠিক আছে, যার জন্য ওনার এখন কিন্তু খুব রিগ্রেট ফিল হচ্ছে। উনি ভাবছেন, উনি কিন্তু ইমোশনালি খুব ড্রেন আউট হচ্ছেন, সারাদিন কান্নাকাটিও করতে পারে সেই মানুষটি আপনার কথা ভেবে ওনার কিন্তু ইমোশনাল একটা ডিসব্যালেন্স হচ্ছে, কারণ উনি আপনার সাথে না কথা বলছেন, না আপনার সাথে মানে কিছু কোথাও গিয়ে মানে প্যাচ আপ করতেও পারছেন। হ্যাঁ, উনি আপনাকে এতটাই কষ্ট দিয়ে দিয়েছেন যে আপনিও আর যোগাযোগ করছেন না, কিন্তু ওনার ইচ্ছা আছে আপনার সাথে যোগাযোগ করার খুব শীঘ্রই সেটা, কিন্তু কোথাও গিয়ে উনি পারছেন না, যার ফলে ওনার কিন্তু ভিতর থেকে উনি ভেঙে পড়ছেন খুব, যার ফলে ওনার কান্না পাচ্ছে, হয়তো বাইরে কাঁদছে না কিন্তু ভিতর থেকে কিন্তু খুব কাঁদছেন, খুব ভেঙে পড়েছেন মানুষটি। ওনার আপনার প্রতি যে ফিলিংসটা আছে না, একটা সলিড ফিলিংস, সেটা উনি জানেন, উনি কোনোভাবে আপনাকে ভালো না বেসে থাকতে পারেন না। ওকে, উনি এবার ভাবছেন যে এই মানুষটি যে এত ভালো, এত লাভিং, এত কেয়ারিং, আমাকে এত লাভ করতো, আমাকে এত কেয়ার করে, আমি কেন পারলাম না,
আমি কেন কোথাও গিয়ে সেখানে স্ট্যান্ড করতে পারলাম না, তার আশাটাকে আমি কেন নিরাশায় পরিণত করলাম। সেও নিশ্চয়ই আমার থেকে ততটাই ভালোবাসা কেয়ার আশা করেছিল, আমি যেটা দিতে পারিনি, অথচ আমি কিন্তু নিয়েছি, আমি দিতে পারিনি। তার লেট নাইট থটটা দেখছেন, সে কিন্তু রিগ্রেট ফিল করছে। মানুষটা খারাপ না, একটু ক্ষমা করে দেবেন, যদি ফিরে আসে অবশ্যই ক্ষমা করে নেবেন, আর চোখ কান খুলে রাখবেন। চোখ কান এই কারণে খুলে রাখতে বলছি, তার চারপাশের মানুষটা কিন্তু ভালো না, তার উপরে কিন্তু অনেক রকম স্পেল করে বা তাকে কুমন্ত্রণা দেয়। আপনার পার্টনার কিন্তু খুব ভয়ও আছে, এটা একটা স্পেলের জন্যও হতে পারে, যে স্পেল করছে তার কারণে দেখবেন যখন স্পেল হয় যার উপরে হয় সে কিন্তু খুব ভয় পেয়ে ভীতু ফিল করে, নিজেকে কনফিডেন্স হারিয়ে ফেলে। ঠিক আছে, মানে সবসময় মনে হয় আমাকে কিছু একটা হারিয়ে যাবে, একটা ইনসিকিউরিটি ফিল হয় তার মধ্যে সবসময়। তো এটা কিন্তু আপনার পার্টনারের মধ্যেও হচ্ছে, এক তো স্পেলের জন্য হচ্ছে, তারপরে আবার আপনার সাথেও ঝামেলা, কথা নেই বার্তা নেই, তার জন্যও কিন্তু ওনার মধ্যে বিশাল ভয় একটা ব্যাপার কাজ করছে। ঠিক আছে, উনি হয়তো চাইছেন এই ব্যাপারটা থেকে বেরিয়ে যেতে বা মুভ অন করতে হয়তো চাইছেন, যাতে ব্যাপারগুলো ফেস করতে না হয়, কিন্তু উনি মুভ অন তো করতে পারবেনও না, কারণ আপনার প্রতি উনি পুরোপুরিভাবে কমিটেড। উনি কমিটেড খুব আপনার প্রতি, আপনাকে খুব ভালোবাসে, সেটাও পারবে না, কিন্তু উনি ভয়ও পাচ্ছেন, আপনাকে হারিয়ে ফেলার ভয়, একাকিত্ব ভোগার ভয়, এই ভয়টাও কিন্তু ওনার মধ্যে কাজ করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। দ্য লাস্ট কার্ড, ওকে, আর তুমি, থ্যাংক ইউ সো মাচ। দেখুন কি অবস্থা, বটম অফ দ্য ডে কি এসছে। মানুষটার মন কিন্তু দুমড়ে মুচড়ে এক হয়ে যাচ্ছে আপনার চিন্তা করে, মনে কিন্তু বিশাল ওনার একটা উথাল পাতাল চলছে। আর এর জন্য কিন্তু থার্ড পার্টি অবশ্যই দায়ী আছে, এখানে থার্ড পার্টি অবশ্যই আছে, যে ওনার মাথাটা খায়, হয়তো ওনাকে লাইক করে বা মনের মধ্যে একটা সুপ্ত কোনো ফিলিংস আছে ওনার প্রতি, বা ওনার কোনো পরিবারেরও কেউ হতে পারে যে ওনার মাথাটা খেয়েছে ভালো করে। এক তো খেয়েছে মাথা, তারপরে আবার ওনাকে এরকমভাবে বুঝিয়ে বাজিয়ে আপনার থেকে দূরেও রেখেছে, এর ফলে কিন্তু আপনার পার্টনারটাই ভুগছে, আর কেউ ভুগছে না। আপনার পার্টনার ভীষণভাবে ভুগছে, মন তো দুমড়ে মুচে এক হচ্ছে, মেন্টাল পিস নেই ওনার মধ্যে, এখন খুব অবসাদে ভুগছেন, উইক ফিল করছেন, বুঝতে পেরেছেন। ওনার মধ্যে যে ইগো ব্যাপারটা আছে এর জন্য কিন্তু উনি নিজেও দেয় কিছুটা। ঠিক আছে, ওনার মধ্যে সবসময় ইগো কাজ করে, আপনাকে উনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু একটা ইগোয়েস্টিক ব্যাপার আছে, কিছু জিনিস স্যাক্রিফাইস করা খুব দরকার ওনার লাইফে, স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট না করলে হবে না। ওকে, উনি এখন ভাবছেন কারোর থেকে একটা সাজেশন নিই, যে আমাকে প্রপারলি হেল্প করতে পারবে, হ্যাঁ, যে আমাকে প্রপারলি হেল্প করবে, যে এই ব্যাপারটা থেকে কীভাবে সলিউশনে আসা যায়। এরম কে আছে আমার জীবনে, এরম একটা মানুষকে সে খুঁজছে, তার বন্ধু হতে পারে, রিলেটিভ হতে পারে, যার সাথে সে সব কথা শেয়ার করে, বা যে ওনাকে ঠিকঠাক গাইডেন্স দেয়। আপনি হয়তো তাকে চিনতেই পারেন, যার থেকে উনি সবসময় সঠিক গাইডেন্স পায়, সেই মানুষটা কিন্তু ভালো মানুষ, সেটা আপনি হয়তো জানেন, চিনবেন। আপনার পার্টনারের লাইফে সে কে, থার্ড পার্টি তো এক বদমাইশি করছে, যা করছে, কিন্তু আপনার পার্টনার এখন এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কিন্তু সেই মানুষটির খোঁজ করছে, যে কাকে বলা যায়, কে আমাকে ঠিকঠাক সাজেশন দেবে। আর অবশ্যই আপনার পার্টনার এখন ঈশ্বরের দরবারে নক দেবে, যাতে তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন, কারণ ওনার বিজনেস বা জব কেরিয়ার কিন্তু এই মনের অবসাদের থেকে কিন্তু ওখানেও প্রভাব পড়বে, ওনার কিন্তু পারফরমেন্স কমতে থাকবে এর ফলে, সেটা উনি বুঝতে পারছেন। তো এই ছিল আপনার পার্টনারের লেট নাইট থট আপনাকে নিয়ে। উনি কিন্তু আপনাকে খুব ভালোবাসেন, জানেন তো, উনি জানেন আপনি কত ভালো, ওনার জন্য কতটা কেয়ার করেন, কতটা ভালোবাসেন, কতটা স্যাক্রিফাইস করেন, কতটা ভালো বন্ধু আপনি ওনার। উনি কিন্তু এখন রিগ্রেট করছে, ঠিক আছে, খুব আফসোস করছে আপনার সাথে বাজে দুর্ব্যবহারের জন্য। যাই হোক, এই থার্ড পার্টির ব্যাপারটা অবশ্যই কেটে যাবে, এটা সাময়িক। আপনার পার্টনার নিজের ভুল তো বুঝতে পেরেছে, তাহলে এটাও কেটে যাবে, এটাই আমি বলছি। ঠিক আছে, 8 ঘন্টা থেকে 8 দিনের মধ্যে উনি কিন্তু আপনাকে নক দেবে বা ফোন করবে বা সোশ্যাল মিডিয়াতে একবার আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, তাহলে চলুন এবার আমি ওই গ্র্যাবো বয় গ্রিগরি নাম্বারগুলো এবার দেবো। ঠিক আছে, ওকে, একটু নোট ডাউন করবেন ব্যাপারটা, হ্যাঁ, নোট ডাউন করে নেবেন। ওকে, ফর ফার্টিলিটি ফার্স্ট আমি দিচ্ছি, যাদের কনসিভ হচ্ছে না, যারা কনসিভ করতে করতে হাঁপিয়ে গেছে, মানে চেষ্টা করতে করতে হাঁপিয়ে গেছে, কিন্তু জিনিসটা আর আপনার সাথে হচ্ছে না, আপনি ভেঙে পড়েছেন খুব। ফর ফার্টিলিটি, তো তাদের জন্য কনসিভ যাতে হয়ে যায় ভালোভাবে, নর্মালভাবেই হয়ে যায়, কোনো রকম ইস্যু ছাড়া বা আইভিএফ ছাড়া নর্মালি যাতে হয়ে যায়, তার জন্য আমি নাম্বারটা দিচ্ছি, একটু নোট ডাউন করুন প্রপারলি। 99187555। নো স্পেস, কোনো স্পেস দেবেন না, একবারে লিখবেন 99187555। ঠিক আছে, ওকে। আচ্ছা, যারা লাইফে নিজের এক্সকে ফিরে পেতে চান, অনেকেই আছে নিজের এক্সকে ফিরে পেতে চান নিজের লাইফে, তাদের জন্য একটা নাম্বার দিচ্ছি, অবশ্যই নোট ডাউন করুন। 3856794। আই এম রিপিটিং, 3856794। ওকে, আচ্ছা, আর 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 দিন
বিউটির জন্য দিই, ঠিক আছে, মানে এটা তো দিলাম এক্স ফার্টিলিটি। ওকে, এবার দিচ্ছি আপনার ফেস অ্যান্ড বডিতে, মানে বিউটির জন্য, যাতে বিউটি এনহ্যান্স হয় আপনার শারীরিকভাবে ও ফেসিয়ালের দিক থেকেও। নোট ডাউন করবেন, যাদের দরকার তারা অবশ্যই নোট ডাউন করবেন এটাও। 83585179, 83585179। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যাদের হেলথের জন্য দরকার, অনেক সময় হেলথে অনেক রকম সমস্যা আছে, শারীরিক দিক থেকে ফিট থাকার জন্য বা একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য, সুস্থ থাকার জন্য, তারা অবশ্যই নোট ডাউন করুন। যাদের শারীরিক সমস্যায় ভুগছেন, অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন শারীরিক সমস্যা থেকে, প্লিজ নোট ডাউন করুন এটা। 1814321, 1814321। ওকে, আচ্ছা আচ্ছা, এবার একটু ফিন্যান্সের দিকে আমি যাই। আপনাদের ফিন্যান্সটাকে আরও ইনক্রিজ করার জন্য আমি দিচ্ছি এটা, ইনক্রিজিং ফিন্যান্সেস, ঠিক আছে। 318 স্পেস 798। ওকে, আচ্ছা, পারফেক্ট হেলথের জন্য আমি যেটা দিয়েছিলাম সেখানে 1814 দেন একটা স্পেস দিয়ে কিন্তু 321টা লিখবেন। 1814 দেন স্পেস, একটু জায়গা ছেড়ে 321টা লিখবেন, একবারে লিখবেন না ওটা। আর ইনক্রিজিং ফিন্যান্সের জন্য যেটা দিচ্ছি সেটা নিন, 318 স্পেস 798। আই এম রিপিটিং, 318 স্পেস 798। ওকে, তাহলে এই ছিল আজকের মতো, এইটুকুই। রিডিং অ্যান্ড গ্র্যাবো বাই গ্রিগরি নাম্বারগুলো দিলাম, অবশ্যই নোট ডাউন করে রেখেছেন। এবার আমি একটু বলেও দিই কোনটা কিভাবে কোথায় লিখবেন। আচ্ছা, ফর ফার্টিলিটি, ঠিক আছে, যারা মেয়েরা ফর ফার্টিলিটি দেখছেন, বা ছেলেরাও নিতে পারেন অবশ্যই, প্রেগনেন্সি কিন্তু একজনের না, বাবা মা দুজনেরই হয়। ফর ফার্টিলিটি অবশ্যই এটা লিখবেন আপনার তলপেটের তলায়, তলপেটে তলায়, মানে লোয়ার অ্যাবডোমেনে আপনি লিখবেন এটা 9918755। কী দিয়ে লিখবেন? অবশ্যই আপনি এটা গ্রিন পেন দিয়ে লিখবেন। গ্রিন পেন দিয়ে তলপেটে লিখবেন 9918755। ওকে, অ্যাট্রাক্টিং এক্স ব্যাক, এক্সকে ফিরিয়ে আনার জন্য অবশ্যই আপনি আপনার বাঁ হাতের এই পোর্শনটায় আর্মসে লিখবেন, নিচে লিখবেন না, আর্মসের ভিতর দিকে লিখবেন যাতে কেউ দেখতে না পায়। অ্যাট্রাক্টিং এক্স ব্যাক 3856794 রেড পেন দিয়ে লিখবেন, ঠিক আছে, রেড পেন দিয়ে লিখবেন। হ্যাঁ, ওকে, আর্মসের ভিতর দিকে। ওকে, আর বিউটির জন্য দিয়েছিলাম বিউটি অ্যান্ড ইনক্রিজিং ফিন্যান্স অ্যান্ড পারফেক্ট হেলথ। আচ্ছা, ইনক্রিজিং ফিন্যান্সটাকে বাড়ানোর জন্য আপনি ডান হাতের এই পোর্শনেও লিখতে পারেন, এই পোর্শনেও লিখতে পারেন, মানে হ্যান্ডসেও লিখতে পারেন, আর্মসেও লিখতে পারেন। রেড পেন দিয়ে লিখবেন অবশ্যই 318 স্পেস 798 ইনক্রিজিং মানি বা ফিন্যান্স। ওকে, বিউটি অফ ফেস অ্যান্ড বডির জন্য যেটা দিয়েছি সেটা কোথায় লিখবেন আমি বলে দিচ্ছি, একদমই মুখে লেখার কোনো দরকার নেই আপনাকে এটা, ঠিক আছে। এটা আপনি গ্রিন পেন দিয়ে নিজের বাম হাতেই লিখবেন, গ্রিন পেন দিয়ে নিজের বাম হাতে, যেমন আগের বার দেখালাম, আর্মস পোর্শনে লিখবেন 83585179 ভিতর দিকে লিখবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার পারফেক্ট হেলথের জন্য কোথায় লিখবেন আমি বলে দিচ্ছি। পারফেক্ট হেলথ দিয়েও সেম গ্রিন পেন অবশ্যই মাস্ট, পারফেক্ট হেলথের জন্য কিন্তু গ্রিন পেন অ্যাবসলিউটলি মাস্ট। পারফেক্ট হেলথের জন্য নাম্বারটা আপনি লিখবেন, অবশ্যই আপনি আপনার এইখানেও লিখতে পারেন, হাতের তালুতেও লিখতে পারেন, ঠিক আছে। গ্রিন পেন দিয়ে লিখবেন 1814 স্পেস 321। এটা সারাদিনে আপনি দুবার লিখবেন, টোয়াইস ডেইলি। ওকে, সারাদিনে কিন্তু এটা দুবার করে লিখবেন, প্লিজ নোট ডাউন, আপনি কিন্তু এটা নোট ডাউন করে নিন। গ্রিন পেন দিয়ে লিখবেন, হাতে, বাম হাতে, লেফট হ্যান্ডে লিখবেন, ঠিক আছে। তাহলে আমি যেমন বললাম সেইভাবেই আপনি করবেন ডেলি, দেখবেন আপনি অনেক উপকৃত হবেন। আফটার 1 মান্থ আপনি আমাকে জানাবেন, ঠিক আছে। যাদের জন্য যেটা সুইটেবল মনে হবে অবশ্যই নেবেন। হ্যাঁ, একটা জায়গায় আপনি চাইলে 2-3টেও করতে পারেন, আপনার এনার্জি যতটা পারবে ততটাই তো নেবে, বলুন, না পারলে কিন্তু অবশ্যই একটা করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর যারা এখনো চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব না করলে আপনার সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হবে না, প্রপার রিডিং আমি আপনার জন্য আনতে পারবো না, ঠিক আছে। কারণ এটা একটা জেনারেল রিডিং, আমি পার্সোনালি কিন্তু এখানে কাউকে চিনি না বা পার্সোনাল রিডিংও নিচ্ছি না এখানে। তাই যাতে আপনার সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হয় অবশ্যই সাবস্ক্রাইব করবে,
ঠিক আছে? বেল বাটন ক্লিক করবে এই কারণে যাতে নতুন ভিডিও আসলে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসে চট করে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকার শুভকামনার মধ্যে আমি ভালো থাকি। চলো টাটা।